পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। ক্ষমতায় এসেই বিজেপি সরকার তাদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে হাত দিয়েছে, আর তা হলো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়েছে জমি জরিপের কাজ। আজকে আলোচনা করব এই বেড়া নির্মাণের নেপথ্য কারণ এবং এই দুই দেশের বন্ধুত্বের পথে কতটা প্রভাব ফেলবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত, আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি তুলে দিতে হবে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত বিস্তৃত সীমান্তের প্রায় ৯৬ কিলোমিটারের ওপর এখন কড়া নজর। এর মধ্যে নদীপথ বাদে ২০ কিলোমিটার স্থল সীমান্ত এখনো অরক্ষিত। সোমবার থেকেই নদিয়া, মুর্শিদাবাদ ও মালদহ জেলা প্রশাসন বিএসএফ এর সাথে সমন্বয় করে কাজ শুরু করেছে। দীর্ঘদিনের অভিযোগ ছিল জমি অধিগ্রহণে দেরি হয় সীমান্ত সুরক্ষা ব্যাহত হচ্ছে। সেই জটই এখন খোলার পথে। এবারের বেড়া কেবল সাধারণ কাঁটাতার নয়। বিএসএফ সূত্রে জানা গেছে এখানে স্মার্ট ফেন্সিং বা আরোহণ অযোগ্য স্টিল জালের বেড়া বসানো হবে। প্রায় ১২ ফুট উঁচু এই বেড়া কাটা বা বেয়ে ওঠা প্রায় অসম্ভব। এর সাথে যুক্ত থাকবে হাইটেক সেন্সর, নজরদারি ক্যামেরা এবং CIBMS প্রযুক্তি। উদ্দেশ্য একটাই, অনুপ্রবেশ বা আন্তঃসীমান্ত চোরাচালান পুরোপুরি বন্ধ করা। এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখা প্রয়োজন। ভারত ও বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে করা। একদিকে আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য ও কানেক্টিভিটি বাড়ানোর কথা বলছি, অন্যদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছি। বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন, এটি কি প্রকৃত বন্ধুত্বের ভাষা? ইউরোপ বা উত্তর আমেরিকার দেশগুলো যখন সীমান্ত উন্মুক্ত করছে, তখন দক্ষিণ এশিয়ায় দেয়াল তোলা কতটা যুক্তিসঙ্গত? সীমান্ত হত্যা বন্ধ করা এবং তিস্তা চুক্তির মতো অমীমাংসিত বিষয়গুলোর সমাধান কি এই বেড়া নির্মাণের চেয়েও জরুরি নয়? ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, দেয়াল দিয়ে সভ্যতা টিকে থাকে না, টিকে থাকে বিশ্বাস আর সেতু দিয়ে। কাঁটাতারের বেড়া হয়তো সাময়িক নিরাপত্তা দেবে, কিন্তু দীর্ঘমেয়াদী শান্তি আসবে দুই দেশের মানুষের মধ্যকার দূরত্ব কমিয়ে আনলে। সীমান্তের এই নতুন দেয়াল আগামীর রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।